এই পড়ালেখা যে কি কষ্ট, এর মতন কষ্ট নাই। কিরে তোদের মুড অফ কেন? কই না। কিরে তুই আমাদেরকে সবসময় মাতিয়ে রাখতি, আজ তো নীরব কেন? কি হয়েছে? এমনি ভালো লাগতেছে না তাই। ও ভালো কথা, আজকে না তোদের একটা ইন্টারভিউ ছিল? হ্যাঁ ছিল। তাহলে এখানে কেন তোরা? এই মাত্র ইন্টারভিউ দিয়ে আইছি। খালি হাতে এই জায়গায় দুইজনে বসে আছিস? মিষ্টি কই? মিষ্টি আনিস নেই? কিসের মিষ্টি? কিসের মিষ্টি মানে? নতুন নতুন চাকরি পাইলি, তা মিষ্টি খাওয়াবি না? আমরা কি বলছি তোকে যে চাকরি পাইছি? না বলিস নাই, ইন্টারভিউ দিয়ে আসলি, তা আমি মনে করলাম যে চাকরি হয়ে গেছে তোদের। চাকরি কি এতই সহজ? চাইলেই পাওয়া যায়। কত আশা নিয়ে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, আশাটা তো পূর্ণ হইলো না। চাকরি হলো না কিসের জন্য? টাকা লাগবে রে ভাই, ঘুষ ছাড়া কি চাকরি হয়? সবকিছুই ঠিকঠাক ছিল, টাকার জন্য চাকরিটা হইলো না। কেন তোরা না বলতি যে ভালো সার্টিফিকেট থাকলেই ভালো চাকরি পাওয়া যায়? তাহলে আজ কেন ফিরে আসলি? আমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। আর যদি টাকা দিতাম তাহলে চাকরিটা ঠিকই হয়ে যেত। এরকমের ইন্টারভিউ আমি কত দিলাম, সবকিছু ঠিকঠাক থাকার পরেও চাকরিটা হইলো না। তাহলে এতদিন কি পড়ালেখা করলাম? এত শিক্ষিত হওয়ার পরও চাকরি পাইলাম না। আমাকে দেখ, ফ্যামিলি গাড়ির উপর বসে বসে খাইতেছি, না পারি কাজ করতে, না পাইছি চাকরি। আসলে কি জানিস, এই যে বেকার থাকার ফিলিংসটা না কাউরে বলে বুঝাইতে পারি না। ঠিক বলছিস রে ভাই, বেকারত্ব অনেক ভয়ঙ্কর। এই তো এইবার বুঝছিস। চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়েই যাবে না, আল্লাহ তো আছে। আর যাই হোক, মন খারাপ করিস না, বাড়িতে যা। ঠিক আছে ভাই, এবার তাহলে যাই। আচ্ছা। কি আব্বাজান, বেড়ানো শেষ হয়েছে? আপনার তো কোনো চিন্তা ভাবনা নাই। যখন যা চাইতেছেন তখন তা পাইতেছেন, বাপের হোটেলে বসে বসে খাইতেছেন। চিন্তা থাকবে কিভাবে? যত চিন্তা তো আমার। আব্বা আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন? তাহলে তোমার সাথে কেমন ব্যবহার করব? আপনি শুধু খুঁটা দিয়ে কথা বলেন কেন? ও, খোটা দিয়ে কথা বলি সেটা তো ভালোই বুঝো। তোমার যে এত কষ্ট করে পড়ালেখা শেখালাম, এখন পর্যন্ত একটা চাকরির ব্যবস্থা করতে পারলা না। আমাদের যে বয়স হয়ে যাইতেছে সেটা বোঝো না? আমি কি বসে আছি? আমিও তো চেষ্টা করতেছি। এখন চাকরি না পাইলে আমি কি করব? আজকাল টাকা পয়সা না থাকলে চাকরি হয় না। হ্যাঁ, শুধু তোমার কাছে টাকা লাগে। এদেশে আর তো কারো চাকরি হইতেছে না। যাদের হইতেছে তাদের মধ্যে 90% মানুষই ঘুষ দিয়ে চাকরি নিতেছে। আপনাকে বললাম যে আমারে কিছু টাকা দেন, ছোটখাটো একটা ব্যবসা করি, আপনি সেটাও দিলেন না। হ্যাঁ, তোমার আমি টাকা দেই আর তুমি টাকাগুলো নষ্ট করে ফেলাও। তাহলে আপনি আর এত বড় বড় কথা বলবেন না। হ্যাঁ, আমি কথা বললেই তো বড় বড় কথা। আচ্ছা ঠিক আছে, আমি কারোর জন্য আর ফ্রি হোটেল খুলে রাখি নাই। এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে। আপনার ভাত আপনিই খান, আমি চলে যাইতেছি। আরে যা যা, ভাত এত সহজ না। যখন ক্ষুধা লাগবে না সুসুর করে বাড়ি আসা লিখবে না। কি হয়েছে তোর? না কিছু না। তাই এভাবে বেড়াইতেছিস কেন? আচ্ছা ভাই, তোরা একটা কথা বলি, কি বলবি বল। তুই কি কখনো চাইবে না বেকার থাকতে? না, সাবান না। আমরা তো আর কম চেষ্টা করি না এই বেকার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু বেকারত্ব আমাদের পিছু ছাড়ে না। আমি তো বেকার, তোর কষ্টটা তো বুঝি, কিন্তু এই কষ্টর কথা কারোর কাছে বলতে পারি না। আমরা না অনেক অসহায়, আমাদের কথা কেউ শুনতে চায় না। তাহলে আমরা কি করলাম? এই 18-20 বছর পড়ালেখা করে এত ভালো সার্টিফিকেট দিয়ে কি হবে যদি চাকরি না পাই? তার থেকে ভালো ছিল দিন মজুরি কাজ করা। এত পড়ালেখা করে কি করলাম? কিছুই তো করতে পারলাম না। আচ্ছা যাই হোক, কই যাইতেছিলি? মাঠে ক্রিকেট খেলতে যাবি তুই? না রে, মন মেজাজ ভালো নাই, তুই যা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার সাথে পরে কথা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? এই তো ভাই ভালো আছি। দেশে কবে আসলেন? আইসি তো 2 দিন হলো। তা তোর খবর কি?
বর্তমানে কি করতেছিস? বর্তমানে ভাই বাড়িতেই আছি, তেমন কিছু করতেছি না। কেন, চাকরি বাকরি কিছু করতেছিস না? ভাই চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরি পাই নাই। তাহলে তো সমস্যা, এত পড়ালেখা করে চাকরি যদি না পাস। ব্যবসা করার জন্য বাড়ির থেকে টাকা চাইছিলাম, কিন্তু দেয় নাই। শোন ভাই, এই সময় তোর উপরে কেউ বিশ্বাস করতে পারতেছে না। কারণ কি জানিস, তুই না করতেছিস চাকরি, না পারতেছিস পরিবারকে সাহায্য করতে। আমি অত বেশি শিক্ষিত না, মাত্র এসএসসি পাস করে বিদেশ চলে গেছিলাম। আর যারা অনার্স মাস্টার কমপ্লিট করছে তারাই আজ বেকার ঘুরে বেড়ায়। ভাই আপনাকে একটা কথা বলবো। বল। আপনার কাছে কি কোনো ভিসা আছে? হ্যাঁ আছে। ভাই আমাকে একটা ভিসা দেওয়া যাবে? হ্যাঁ, আমার কাছে যে ভিসা আছে তার জন্য দক্ষ হইতে হবে। আমি যে কাজ করি তুমি তো সে কাজ কখনো করো নাই, তা না হলে তোমাকে দিতাম। আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই, তা ভালো থাকেন। ঠিক আছে। আমাদের সমাজে হাজারো এমন শিক্ষিত বেকার আছে। আমরা মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব, কিন্তু আমাদের উচিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অন্য জ্ঞান অর্জন করা।